সময়ের সাথে ছুটতে ছুটতে আজ 25 বছরে এসে পা দিলাম। প্রত্যেক বছর এই দিনটাতে সেই ছোটবেলাটাকে খুব মিস করি। সেদিনের সেই ছোট্ট মেয়েটা আজ গুছিয়ে সংসারও করতে শিখে গেছে। যাই হোক, সময়কে তো আর ধরে রাখা যায় না, এরই নাম তো জীবন। বিয়ের পর এটা দ্বিতীয় বছর আমার শ্বশুর বাড়িতে জন্মদিন পালন হলো। বাবা মা আসতে পারিনি, তাই শাশুড়ি মাই আমার জন্মদিন পালন করলো। আর এইবারের জন্মদিন পড়েছিল আমার গুরু পূর্ণিমায়, তাই সব কিছু নিরামিষ, কেকটাও ছিল এগলেস। শ্বশুরবাড়ির সবার সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করা হলো। এই 25 বছরের জীবনে অনেক ওঠানামা এসছে, অনেক কিছু হয়তো চেয়েছি পাইনি, আবার অনেক কিছু না চেয়েও পেয়েছি। সব থেকে বড় কথা হলো এখন আমি মানুষ চিনতে শিখে গেছি। বলে না, সময় মানুষকে সব শিখিয়ে দেয়। বা যাই হয়ে যাক, নিজেকে আর কাউকে কষ্ট দিতে দেব না। শ্বশুর শাশুড়ি ননদ দেওরকে নিয়ে আমার সুখের সংসার। আর আমার বাবা মা ভাই বোন মাসি আমার ব্যাকবোন। আর সব থেকে বড় স্ট্রেংথ হলো আমার স্বামীর ভালোবাসা, যাকে ছাড়া এই দিনগুলো হয়তো এতটা সুন্দর হতো না। জন্মদিনের দিন রাত 12টায় ছোট্ট একটা পুচকু কেক কেটে, আর এই যে এই পায়েলটা আমাকেও উপহার দিয়েছে। আর এটা একটা সুন্দর শাড়ি আমার শ্বশুর শাশুড়ি আমাকে উপহার দিয়েছে। আর আমি যে সুন্দর শাড়িটা জন্মদিনে পরেছি ওটা আমার বাবা মা উপহার দিয়েছে। আর এই সুন্দর স্টোরেজ বক্সটি আমি নিজেকে উপহার দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মনেই নেই যে কেকটা এগলেস, তাই আমার গোপাল সোনাকে আর কার্তিক বিট্টুকে চকলেট দিয়েছি, আর আমাদের ভলুকে ও বাইরের কুকুরদের কেক দিয়েছি। এভাবে জন্মদিনের সন্ধ্যাটা কাটলো। তারপর দিন সকাল সকাল স্নান করে মাথায় গামছা বেঁধে রান্না করতে লেগে পড়েছি। এখানে হচ্ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমার হাতে চিকেন কষা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই খেতে খুব ভালোবাসে। সেদিনও খুব সুন্দর হয়েছিল খেতে। রেসিপি অবশ্যই আসবে আমার বং ফুডি চ্যানেলে, তোমরা অবশ্যই দেখবে। দারুণ খাওয়া হয়েছে সেদিন ফ্রাইড রাইস চিকেন কষা আর স্যালাড দিয়ে। আমরা খাবো, আর আমাদের ভলু রাস্তার কুকুর ওরা কি আর খাবে না? ওদের জন্য মাংস ভাত মাখিয়ে সবাইকে দিয়ে আসলাম। শুধু আজ নয়, আমরা ওদেরকে প্রত্যেক দিনই 3 বেলা করে খেতে দিই। যাই হোক, এইবারের জন্মদিনটি আমার খুব ভালো কেটেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। ভিডিওটি রয়ে যাবে সারা জীবনের স্মৃতি হিসেবে।